ডায়ালেটেশন মানে ডায়ালেটেশন অফ সার্ভিক্স, আর ইভাকুয়েশন মানে ইভাকুয়েশন অফ ইউটেরাইন কন্টেন্টস। তাহলে সার্ভিক্সটা ডায়ালেট করে ইউটেরাইন কন্টেন্টকে ইভাকুয়েট করব। কখন ইভাকুয়েট করব? এমটিপির সময়, বা অ্যাবর্শন যদি হয়ে গেছে, কমপ্লিট ইনকমপ্লিট, এসব ক্ষেত্রে আমরা করব। তাহলে যেটা জানতে হবে প্রসিডিওর, আর হচ্ছে ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে সেগুলো জানতে হবে। তাহলে প্রসিডিওর প্রথমটা তোরা সবাই জানিস, প্রথমে পজিশন জানতে হবে, পেশেন্টের পজিশন কী হবে, লিথোটমি হবে, ঠিক আছে। আর অ্যানেস্থেসিয়া কী হবে? অ্যানেস্থেসিয়া হতে পারে প্যারাসার্ভাইকাল ব্লক উইথ আইভি সিডেশন হতে পারে, অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া হতে পারে, যে কোনো একটা হলো। তারপর আমাদের যেটা হবে প্রপার যে ড্রেসিং ড্রেপিং এটা হবে, তারপর প্রসিডিওর শুরু হবে। তাহলে প্রথম ইনস্ট্রুমেন্ট কোনটা লাগবে? একবারে প্রথমে কোনটা লাগবে বল? না, প্রথমে লাগবে এটা, স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। এটা কেন লাগবে, কোন স্টেপে লাগবে, ডিফারেন্স কোথায়? দুটো জায়গায় ডিফারেন্স আছে। প্রথম হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপসে ক্যাচ থাকবে। ক্যাচটা কেন থাকবে? হ্যাঁ, লক তো করলাম, কেন, তার মানে কি আমাদের ইন্টেনশনটা কি? টু সিকিউর দ্য স্পঞ্জ, স্পঞ্জটা যাতে ড্রেসিং করার সময় ডিসপ্লেস না হয়ে যায়, সেই জন্য একটা ক্যাচ থাকবে। ওভাম ফরসেপসে ক্যাচ থাকবে না, এটা একটা। আর সেকেন্ড কি, সেকেন্ড যে রিংগুলো আছে, টার্মিনাল রিং, স্পঞ্জ হোল্ডিং ফরসেপসে এই রিংয়ের ভেতরে সেরেশনস থাকবে, ট্রান্সভার্স সেরেশন। সেরেশনগুলো কিসের জন্য? টু প্রোভাইড বেটার গ্রিপ। ধর পেছনে দেয়, ঠিক আছে। আর যেটা ওভাম ফরসেপস, তার কিন্তু ওরকম কোনো ট্রান্সভার্স সেরেশন থাকবে না ইনসাইডে, ঠিক আছে। সবাই দেখতে পেয়েছিস? দেখ পেছনে দেখে নে, ট্রান্সভার্স সেরেশন মানে রিংয়ের ভেতরের দিকে ট্রান্সভার্স গ্রুপ থাকবে, ভালো গ্রিপ করার জন্য, ঠিক আছে। দে দে দে, পাস কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি দে। সবাই দেখেছিস, বুঝেছিস? যে বুঝিস নি সে বল, হাত তোল, বলে দিচ্ছি। দেখতে দেখ, পেছনে যারা বসে আছিস মনে হচ্ছে না আবার সেকেন্ড টাইম হবে, তোরাও চলে আয়, অনেকটা আছে, হবে না, এক এক করে দেখে নে। এটা হচ্ছে ওভাম, ওভাম ফরসেপস বা ওভাম হোল্ডিং ফরসেপস, ঠিক আছে। আর এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। দুটো ডিফারেন্স আছে। ওভাম হোল্ডিং ফরসেপস যেটা, সেটায় কোনো ক্যাচ নেই, এই জায়গাটায় কোনো ক্যাচ নেই, ঠিক আছে। আর স্পঞ্জ হোল্ডিংয়ে কী আছে, এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স কি, টার্মিনাল যে রিংটা আছে, টার্মিনাল রিং যেটা স্পঞ্জ হোল্ডিং ফরসেপস, সেখানে ইনসাইডে ট্রান্সভার্স সেরেশনস আছে টু প্রোভাইড বেটার গ্রিপ। আর ওভাম হোল্ডিং ফরসেপস যেটা, সেটা ইনসাইডে কোনো সেরকম সেরেশনস নেই, ঠিক আছে। দেখে নে, হাতে নিয়ে তাড়াতাড়ি, যারা দেখিস নি তাড়াতাড়ি দেখে নে, পরপর একটা করে দেখ আর পাস কর। জাস্ট ক্যাচটা দেখে নে আর গ্রুপগুলো দেখে নে, ঠিক আছে। তাহলে দুটো ইনস্ট্রুমেন্টের ইউজ কি, ইউজগুলো জানতে হবে। বল ইউজ কি বলতে থাক। স্পঞ্জ হোল্ডিং, হ্যাঁ ওটা একটা হলো। তাহলে কখন 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 ইউজ কখন করব? ড্রেসিংয়ের জন্য। তো ড্রেসিং কোন অপারেশনের সময় করব, অপারেশনের নাম কিছু জানতে হবে। যে কোনো অপারেশনেই করা হয়, অ্যাবডোমিনাল হতে পারে, ভ্যাজাইনাল হতে পারে। অ্যাবডোমিনাল কি হতে পারে, সিজারিয়ান সেকশন হোক, হিস্টেরেক্টমি হোক। আর পেরিনিয়াল অপারেশন যে কোনো, আমাদের ডিতে এখানে তো হচ্ছে, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি হোক, পেরিনিয়াল টিয়ার রিপেয়ার হোক, যে কোনো জায়গায় স্পঞ্জ হোল্ডিং ফরসেপস, সেটা ইউনিভার্সাল, সব জায়গায় ইউজ করছি। আর কি ইউজ আছে ড্রেসিং ছাড়া? ড্রেসিং ছাড়া আরও যেগুলো ইউজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে বলেছিলাম একটা এমটিএসএল পড়ানোর সময়, আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা কী করা হয়, কিছু মেমব্রেন্স যদি থেকে যায়, মেমব্রেন্সগুলোকে ডেলিভার করার জন্য স্পঞ্জ হোল্ডিং ফরসেপস ইউজ করা হয়, ঠিক আছে। আর কি ইউজ আছে ফর পলিপেক্টমি? পলিপেক্টমি কি, যদি সার্ভাইকাল পলিপ বা হচ্ছে ইউটেরাইন পলিপ থাকে, তাহলে পলিপগুলোকে আমরা কি করি, দে ইনস্ট্রুমেন্টটা দে। তাহলে পলিপেক্টমির সময় এটাতে করে পলিপটাকে ধরা হয়, পলিপটাকে ধরে এটাকে টুইস্ট করা হয়, টুইস্ট করে পুল করা হয়, তাহলে কি হয়, পলিপটা ছিঁড়ে বেরিয়ে আসে। তাহলে এই প্রসিডিওরটাকে পলিপেক্টমিই বলে। তাহলে পলিপেক্টমিতে ইউজ হয়। আর কোথায় ইউজ হয়? আরেকটা যেটা ইউজ হতে পারে, স্পঞ্জ হোল্ডিং ফরসেপস ক্যান বি ইউজড ইন প্লেস অফ ওভাম ফরসেপস। ডি করার সময় ওভাম ফরসেপস যদি না থাকে, স্পঞ্জ হোল্ডিং ইউজ করা যেতে পারে। এগুলো হচ্ছে ইউজ, ঠিক আছে। এবার নেক্সট ইনস্ট্রুমেন্ট কোনটা লাগবে, তোরা যারা দেখিস নি দেখে না, বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমে কি লাগবে, স্পঞ্জ হোল্ডিং ফরসেপস, আমি ওটা বলে দিলাম সিমিলার ইনস্ট্রুমেন্ট বলে, ঠিক আছে। এবার নেক্সট স্টেপ কি আছে, নেক্সট স্টেপ কি হবে, স্পেকুলামের আগে একটা স্টেপ আছে,
প্রথমে ড্রেসিং করলি, তারপরে কি করবি, তারপর ইভাকুয়েশন অফ ব্লাডার, ব্লাডার এমটি করতে হবে। তখন কি লাগবে, এটা এটা কি মেটালিক ফিমেল ক্যাথেটার এটা, ঠিক আছে। এটা ঢোকাবি কীভাবে, ইনসারশন কীভাবে করবি, এটা একটাই জিনিস মনে রাখতে হবে যে এই কনকেভ সাইডটা কোথায় থাকবে, আপওয়ার্ডস থাকবে, ঠিক আছে। কেন আপওয়ার্ডস থাকবে, এই তো তোর সামনে পেশেন্ট আছে, তুই এইভাবে ঢোকাবি। এটা যেটা ধরার জায়গাটা আছে এটা হচ্ছে পেছন দিকে থাকবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে পেছনে, এটা হোল্ড করার জন্য। আর এই টিপটা থাকবে সামনের দিকে, আর দিকে পেছন দিকে এক্সিট আছে। এটা কার্ভটা, যেটা কার্ভটার কনকেভ সাইডটা, কনভেক্স সাইডটা আপওয়ার্ডস থাকবে। কেন আপওয়ার্ডস থাকবে, যাতে ইউরিনটা নিচের দিক থেকে বেরোতে পারে, তা নাহলে তোর মুখে এসে ঢুকবে ইউরিন, ঠিক আছে। হ্যাঁ সেই জন্যই কার্ভটা হচ্ছে ওপরের দিকে থাকবে। ফলিজও ইউজ করতে পারিস, কিন্তু ফলিজ কখন ইউজ করি মেনলি, ফলিজ এটা লং টার্মের জন্য, এটা আমাদের শর্ট প্রসিডিওর। এটা আমরা ইউজ করছি জাস্ট অপারেশনের আগে ব্লাডারটা ইভাকুয়েট করার জন্য, ঠিক আছে। এটা ইভাকুয়েট হয়ে যাবে, আমরা প্রসিডিওর হয়ে যাবে, আমরা ছেড়ে দেবো। এটার জায়গায় আর কি ইউজ করা যেতে পারে, সিম্পল রাবার ক্যাথেটার, ঠিক আছে। এটা মেটাল ক্যাথেটার আর একটা সিম্পল রাবার ক্যাথেটার, তোরা দেখেছিস তো সিম্পল রাবার ক্যাথেটার, বাস ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইনস্ট্রুমেন্ট এবারে কি লাগবে, এবারে লাগবে স্পেকুলাম। তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের প্রপার নামটা বলতে হবে, এটা শুধু স্পেকুলাম বললে হবে না। সিমস, হ্যাঁ, তাহলে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম। তাহলে ডাবল ব্লেডেড কেন, দুটো ব্লেড আছে। কিছু সিমস আছে যেটা তোরা হয়তো দেখতে পাবি না, সেটা একটাই ব্লেড থাকে, দুটো থাকে না। তাহলে দুটো ব্লেড রাইট অ্যাঙ্গেল থাকে কিসের, এটা মাঝেরটা, এটা হচ্ছে হ্যান্ডেল। আর এখানে কি থাকে, একটা গ্রুপ থাকে। গ্রুপটা কিসের জন্য, ড্রেনেজের জন্য। কিসের ড্রেনেজ, সিক্রেশন হতে পারে, ব্লাড হতে পারে, ইউরিন হতে পারে, এই কনকেভ জায়গাটায় জমা হয়, এখান দিয়ে ড্রেনেজ হবে। তো ড্রেন করা প্লাস হচ্ছে আরেকটা কি, যদি আমাদের দরকার হয় উই ক্যান কালেক্ট দ্য সিক্রেশন অ্যান্ড সেন্ড ইট ফর সাম ইনভেস্টিগেশন, ঠিক আছে। ব্লাড হতে পারে, ইউরিন হতে পারে। তাহলে এটা গেল সিম স্পেকুলাম, এটাও সবাই পারবি। তারপরে কি ইনস্ট্রুমেন্ট ইউজ হবে, তারপরে ইনস্ট্রুমেন্টটা নিয়ে নিই, কী লাগবে বলে ভাই, না স্প্যাচুলা না, আমরা স্প্যাচুলা কোথায় পাচ্ছিস, আমরা তো ডায়ালাইটেশন ইভাকুয়েশন করছি। এরপর আমাদের সার্ভিক্সটা ধরতে হবে। সার্ভিক্সটা ধরার জন্য কি লাগে, আইদার অ্যালিস টিস্যু ফরসেপস লাগবে অথবা মাল্টিপল টিথ ভালসেলাম লাগবে। তাহলে নেক্সট ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা কি, অ্যালিস টিস্যু ফরসেপস, ঠিক আছে। অ্যালিস কিভাবে চিনবি, সামনে টুথ থাকবে সামনে, ঠিক আছে। আর কি থাকবে, ক্যাচ থাকবে, ঠিক আছে। এটা হাতে নিয়ে দেখ, চিনতে ভুল করিস না। এবার কিন্তু সবাইকে বাড়িতে গিয়ে পড়তে হবে, ইউজগুলো কি প্রত্যেকটা বলা পসিবল না, ক্লাস শেষ হবে না, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টগুলো চিনবি, মেন ইউজগুলো বলে দেবো, বাকি কিন্তু বাড়িতে পড়তে হবে। হ্যাঁ একদম, না স্যারের বই খুব ভালো লেখা আছে, পড়বি আর অন্য কিছু দরকার হবে না। পাস কর, এতক্ষণ ধরে দেখার কি আছে, পাস কর। এর একটাই ইনস্ট্রুমেন্ট আছে, এর সিমিলার কিছু নেই। না অ্যালিস, অ্যালিস ওটা সেম কেন, অ্যালিস দেখা, অ্যালিসটা কার হাতে, কোনটা, কার্ভটা হচ্ছে মাল্টিপল টিথ ভালসেলাম। অ্যালিসটা কার হাতে, আচ্ছা দেখে পাস কর। ঠিক আছে, তাহলে প্রসিডিওরটা এতক্ষণ পর্যন্ত কি হলো, প্রথমে হচ্ছে অ্যান্টিসেপটিক ড্রেসিং, ড্রেপিং, ইভাকুয়েশন অফ ব্লাডার, ঠিক আছে। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ আছে, সেটা হচ্ছে পেলভিক এক্সামিনেশন, মানে পিভি এক্সামিনেশন। কেন করব, টু নো দ্য সাইজ অ্যান্ড পজিশন অফ ইউটেরাস। আর কি মানে বলছি, এখনও গ্রিপে তো আমি যাইনি। প্রথমে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে ক্যাথেটার দিয়ে ব্লাডার ইভাকুয়েট করলাম। তারপরে কি করব, আমরা পিভি এক্সামিনেশন করব। কেন করব, ইউটেরাসের সাইজ দেখব, শেপ দেখব, ঠিক আছে। আর কি দেখব, সার্ভাইকাল ডায়ালাইটেশন কতটা হয়েছে, ঠিক আছে।
আর কি দেখবো, আর দেখবো ইউটেরাসটা অ্যান্টিভার্টেড আছে না রেট্রোভার্টেড আছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পিভি করে দেখবো। নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হচ্ছে আমরা না ডায়ালেটার না, নেক্সট স্টেপে আমরা সিম স্পেকুলাম ইন্ট্রোডিউস করব। কোথায় করব? পোস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়ালে ইন্ট্রোডিউস করে কি করব, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টকে ধরতে হবে। আর একটা স্পেকুলাম আছে তাই তো, সেটার কি নাম? কাস্কো। ওটা সেলফ রিটেনিং, ওটা ধরার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগে না, কিন্তু এটা যদি ইউজ হয় ধরার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট কি করবে, পোস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়ালে লাগিয়ে এটাকে ডিপ্লেস করে ধরবে। প্রসিডিওরটা পসিবল হলে আমি দেখাবো। তারপর নেক্সট স্টেপ, এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সার্ভিক্সটাকে ধরতে হবে। ঠিক আছে, সার্ভিক্সটাকে ধরার জন্য আমরা ইউজ করবো আইদার ভালসেল্লাম অর অ্যালিস টিস্যু ফরসেপস। এবার ভালসেল্লাম এটা হচ্ছে মাল্টিপল টিথ, আরেকটা আছে যেটা হচ্ছে সিঙ্গেল টিথ, একটাই টুথ থাকবে আর একটা গ্রুপ থাকবে। সেটা জেনারেলি ইউজ হয় না। কেন ইউজ হয় না? ওটা বেশি ট্রমাটিক, গ্রিপ বেশি ভালো হয় কিন্তু হচ্ছে বেশি ট্রমাটিক, সেজন্য ওটা ইউজ হয় না। এবার আমরা কি করব, এরপর কোন ইনস্ট্রুমেন্ট লাগবে? এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এবার কি করতে হবে, ইউটেরাইন সাউন্ড লাগবে। এবার আমাদের ইউটেরাসের লেন্থটা দেখতে হবে। এই সাউন্ডটারও একটা নাম আছে, অলিভ পয়েন্টেড। অলিভ পয়েন্টেড কেন? টু অ্যাভয়েড ইঞ্জুরি টু দ্য ইউটেরাইন ফান্ডাস, এটা অলিভ পয়েন্টেড। এটা খুব একটা অলিভ পয়েন্টেড নেই, বাট এটা আরও অলিভ পয়েন্টেড হয়। তারপর অলিভ পয়েন্টেডের পর ম্যালিয়েবল গ্র্যাজুয়েটেড মেটালিক ইউটেরাইন সাউন্ড। ঠিক আছে, এটা দিয়ে আমরা দেখব ইউটেরো সার্ভাইকাল লেংথ। আচ্ছা, তাহলে হচ্ছে নর্মাল নন প্রেগনেন্ট ইউটেরাসের লেংথটা কত হবে সেটা জানতে হবে। কত হবে? ইউটেরাসের টোটাল লেংথটা কত হয়? ইউটেরো সার্ভাইকাল টোটাল হয় 7.5 সেন্টিমিটার। তার মধ্যে ওপরে 1 সেন্টিমিটার কি থাকে? ফান্ডাস থাকে। ঠিক আছে, তারপরে 4 সেন্টিমিটার থাকে বডিটা, তারপরে 2.5 সেন্টিমিটার সার্ভাইকাল ক্যানাল। তাহলে এটার লেন্থটা আমাদের কতটা যাবে নর্মালি? না, 7.5 যাবে না। ওপরে 1 সেন্টিমিটার কি আছে? ফান্ডাস আছে। আমরা ফান্ডাসের আগে তো আটকে যাব, তাহলে নর্মালি এটা 6.5 যাবে। ঠিক আছে, এবার অবভিয়াসলি যখন এমটিপি হচ্ছে বা হচ্ছে আমরা হচ্ছে অ্যাবর্শন হয়ে গেছে সেটা এভাকুয়েট করছি, 6.5-এর চেয়ে বেশিই যাবে, কারণ প্রেগনেন্সিতে সাইজ তো বেড়ে গেছে। তাহলে এটা দিয়ে আমরা প্রথমে দেখে নেবো, দুটো জিনিস দেখবো মেনলি। একটা হচ্ছে লেংথটা কেন দেখবো? লেংথটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের জানা থাকলে যখন নেক্সট ইনস্ট্রুমেন্টগুলো আমরা ঢোকাবো তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা উইদিন ইউটেরাইন ক্যাভিটি আছে। ধর আমরা সাউন্ডে দেখলাম যে প্রথমে লেংথটা আমরা দেখলাম এতটা লেংথ আছে। ঠিক আছে, পরে একটা ইনস্ট্রুমেন্ট আমরা ঢোকালাম, ইনস্ট্রুমেন্টটা ঢুকিয়ে দেখলাম হ্যাঁ যে লেংথটা হচ্ছে এতটা আমাদের গোটাটাই ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝবো? পারফোরেট করে গেছে। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা প্রথমে অ্যাপ্রক্সিমেট লেংথটা একটা দেখে নেবো। ঠিক আছে, এটা দিয়ে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে ইউটেরাই মানে আইদার অ্যান্টিভার্টেড আছে বা রেট্রোভার্টেড আছে, সেটাও এটা দিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের সাউন্ডিং হয়ে গেল। ঠিক আছে, এবার কি হবে? এবার হবে সার্ভাইকাল ডায়ালেটেশন। তাহলে অনেক কেসে যেগুলো হচ্ছে হয়তো কমপ্লিট অ্যাবর্শন হয়ে গেছে সেগুলোতে সার্ভিক্স অলরেডি ডায়ালেটেড থাকবে, সেটা ডায়ালেট করার দরকার হবে না। আমরা বললাম প্রথমেই পিভি করছি, পিভি করার সময় আমি কি বললাম? সার্ভাইকাল ডায়ালেটেশন আমাদের নোট করতে হবে। সেখানে যদি দেখি যে এনাফ ডায়ালেটেশন হয়ে গেছে তাহলে আমাদের ডায়ালেট করতে হবে না। এবার এনাফ ডায়ালেটেশন বলছি, এনাফ ডায়ালেটেশন মানে কতটা? তাহলে আমাদের এম কি হচ্ছে, ওভাম ফরসেপস আমরা যেটা ইন্ট্রোডিউস করব এটার যে সাইজ তার চাইতে বেশি যদি ডায়ালেটেড হয়ে থাকে আর ডায়ালেট করতে হবে না। এটার চাইতে কম যদি থাকে ইন্টারনাল অসটা তাহলে আমাদের ডায়ালেট করতে হবে। এবার ডায়ালেট করার জন্য যেটা ইনস্ট্রুমেন্ট লাগে সেটা কি? সার্ভাইকাল ডায়ালেটর লাগবে, মেটালিক ডায়ালেটর। এবার ডায়ালেটর হচ্ছে অনেক টাইপের আছে। হ্যাঁ, এটা যেমন কি এটা হচ্ছে ডাবল এন্ডেড। এবার কিছু কিছু ডায়ালেটর আছে সিঙ্গেল এন্ডেড, সেটাকে কি বলে? সেটার নাম হচ্ছে হকিন্স অ্যাম্বলার। ঠিক আছে, তো ওগুলো জেনারেলি এখানে কোথাও থাকে না, নামটা জেনে রাখবি হকিন্স অ্যাম্বলার। ওটারও সাইজ আছে, ওটা সাইজ মনে রাখারও দরকার নেই। তো মেনলি কোনটার নামটা এটা বলবো। এবার মেনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ডাবল এন্ডেড। এবার ডাবল এন্ডেড যেটা ডায়ালেটার সেটা সেট থাকে, দুটো ভ্যারাইটি হয়, একটা হচ্ছে হেগার, একটা হচ্ছে দাস।
একই দেখতে, তাহলে কি করে বুঝবি? দাস যেটা ডায়ালেটার সেটা হচ্ছে মিডলে একটা কনস্ট্রিকশন থাকবে, ঠিক আছে? এটা দেখ, না সাইজ দেখে তোরা বুঝতে পারবি না, সাইজ দেখে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ এই তো এটা দাস, মাঝে একটা আছে তো এ দাস, এটা দুটোই দাস। হ্যাঁ এটা একটা সেট থেকেই তো নেওয়া। দুটোই দাস। যেটা দেওয়া হবে সেগুলো সবই সেম হবে, ম্যাক্সিমাম জায়গায় দাসের ডায়ালেটারই থাকে। তো তোদের যে দেওয়া হবে একটা দাস থেকে একটা হেগার থেকে ওরকম দেওয়া হবে না, সেমই দেওয়া হবে। নেই, হয়তো কোথাও আছে এক্সামের সময় বের করে দিল, সেটাও হতে পারে। জেনে রাখতে হবে, জেনে রাখতে হবে। সেট আছে, পুরো সেট আছে, দেওয়া হবে সেটা। কেন এটা চিনতে পারবি না? মাঝে কনস্ট্রিকশন আছে, এই তো দাস। আর যদি কনস্ট্রিকশন না থাকে হেগার্স হয়ে যাবে। আচ্ছা লেখাটার উল্টো দিকেও তো একটা কনস্ট্রিকশন পাবে। হ্যাঁ এই যে একটা কনস্ট্রিকশন আছে। তো ঠিক আছে, দাস অ্যান্ড হেগার নিয়ে মাথা খারাপ করা দরকার নেই। যেটাই দেবে এক্সামে তুই নামটা বলবি, এটা দাসেস ভ্যারাইটিস বলবি বা হেগার্স বলবি, কোনো প্রবলেম নেই, অত ডিফারেন্সিয়েট করা হয় না। এবার যেটা জানতে হবে, এটার হচ্ছে দুটো সাইজ আছে, ডাবল এন্ডেড, তো দুটো এন্ডের সাইজ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। কত থেকে শুরু হয়? 1/2 থেকে শুরু হয়, 1/2 মিলিমিটার থেকে 23/24 মিলিমিটার। এটা হচ্ছে মাঝখানে লেখা থাকবে, ঠিক আছে? যেমন এটা লেখা আছে কত, না এটা হচ্ছে লেখা আছে, দেখ কত লেখা আছে, 10-11 লেখা আছে, 14 লেখা, 13-14 যাই হোক। তাহলে 1/2 থেকে স্টার্ট হবে, যেটা 1/2 সেটা হচ্ছে যেটা থিন এন্ড, সেটা ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার, আর অপোজিট এন্ডটা 2 মিলিমিটার। 1/2 থেকে শুরু হয়ে আস্তে আস্তে কী হবে, 3/4, 5/6 করে করে আপ টু 23/24, মানে সেটে টোটাল 12টা ডায়ালেটার পর্যন্ত থাকতে পারে। দাস আর হেগারে এটা সেম। এবার এটাই মনে রাখবি, তোদের হকিন অ্যাম্বলারও মনে রাখার দরকার নেই, এটা মনে রাখলেই হবে। এবার হচ্ছে এটার ইউজ, কোথায় কোথায় ইউজ হয়? একটা তো ডায়ালেটেশনের জন্য ইউজ হয় বললাম, আর কোথায় কোথায় ইউজ হতে পারে? কোথায়? মায়োমেক্টমিতে তুই কোথায় গেলি? মায়োমেক্টমিতে এটা নিয়ে কি করবি? যদি ইউট্রাসের ডাইলেশন না হয় ডেলিভারি, ডেলিভারির সময়? না না, ডেলিভারির সময় কত ডায়ালেটেশন লাগে? 10 সেন্টিমিটার লাগে। এটা 10 সেন্টিমিটার ডায়ালেট এটা দিয়ে করতে পারবি? হ্যাঁ এমটিপির সময় ডায়ালেট করতে পারি, বা কোনো ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে আছে সেটাও এটা দিয়ে ডায়ালেট করতে পারি। আর কোথায় কোথায়? আর কিছু কিছু এন্ডোমেট্রিয়াল কোনো স্যাম্পলিং নেওয়ার সময় ডায়ালেট করতে পারি। আরও স্পেসিফিক ইউজ, না প্যাপসমিয়ারে কেন ডায়ালেট করবি? এ উল্টো পাল্টা না জেনে উল্টো পাল্টা বলিস না, প্যাপসমিয়ারে ডায়ালেট করতে হয় না। আর স্পেসিফিক কিছু ইউজ আছে, এটা হচ্ছে তো ল্যাপারোস্কোপি অপারেশন হচ্ছে, ঠিক আছে? ল্যাপারোস্কোপি অপারেশন হওয়ার সময় এটাকে ইট ক্যান বি ইউজড অ্যাজ ইউটেরাইন ম্যানিপুলেটর। ল্যাপারোস্কোপি করার সময় কী হয়, ইউটেরাসটাকে মুভ করতে হয়। তো আমরা কি করি, তলা দিয়ে এটাকে ইউটেরাসের ভেতরে ঢোকাই, এটাকে দিয়ে ইউটেরাসটাকে ম্যানিপুলেট করা যায়। তাহলে ল্যাপারোস্কোপি অপারেশনের সময় ইউজ করা যেতে পারে। আর কি, ইউরেথ্রাল ডায়ালেটার, অনেক সময় যদি ইউরেথ্রাল স্ট্রিকচার থাকে, ইউরেথ্রা ডায়ালেট করার জন্য এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এত মোটাটা না, ছোটোগুলো। তাহলে হলো ডায়ালেটার। এবার কি ইনস্ট্রুমেন্ট লাগবে? এবার নেক্সট, তাহলে আমাদের কি হলো, ড্রেসিং ড্রেপিং হয়ে গেছে, ব্লাডার ইভাকুয়েশন হয়ে গেছে, তলা থেকে সিমস লাগিয়েছি, তারপরে আমরা সার্ভিক্সটা ধরেছি, সার্ভিক্স ধরেছি, তারপর ইউটেরাইন সাউন্ড দিয়ে আমাদের ইউটেরাসের লেন্থ মেজার করা হয়ে গেছে। তারপরে কি করেছি, যদি ডায়ালেট না হয়ে থাকে ডায়ালেট করেছি। এবার আমাদের অ্যাকচুয়ালি ইভাকুয়েশনটা করতে হবে। তাহলে ইভাকুয়েশন করার জন্য আমাদের এই ইনস্ট্রুমেন্টটা লাগবে, ওভাম ফরসেপসটা, ঠিক আছে? এটা দিয়ে কি করব, এটা কিছু না, ইন্ট্রোডিউস করে যেটা প্রোডাক্টস অফ কনসেপশন আছে ধরবো, ধরে বের করে আনবো, এই হলো। এটা হয়ে যাওয়ার পরে কি করব, এটা হয়ে যাওয়ার পরে যেটা করা হয় সেটা হয় ওভাম ফরসেপস, ওভাম ফরসেপস। এরপরে কি করা হয়, এরপরে করা হয় ইউটেরাইন কিউরেটেজ, কমপ্লিট ইভাকুয়েশনের জন্য। কোথায় কিউরেটটা, কোথায় গেল? তাহলে এটা হচ্ছে ইউটেরাইন কিউরেট। এটারও দুটো এন্ড আছে, দুটো টাইপের। একটা কি আছে, শার্প এন্ড আছে, একটা ব্লান্ট এন্ড আছে। তাহলে কোনটা কখন ইউজ করব?
যেখানে না কিউরেট করা যখন হচ্ছে আমাদের ইউটেরাসের ওয়ালটা কি সফট, ঠিক আছে, তাতে কি তাতে ইনজুরির চান্স বেশি, তখন আমরা ব্লান্ট টেনটা ইউজ করব। তাহলে ডায়ালেটেশনের ইভাকুয়েশনে কি প্রেগনেন্ট ইউটেরাসে করছি তো গ্র্যাভিড ইউটেরাসের ওয়াল সবসময় থিন হয়, সফট হয়, তখন আমরা ব্লান্ট টেনটা ইউজ করব। আর শার্পটা কখন ইউজ করব? মেনলি গাইনিকোলজিক্যাল অপারেশনে, হ্যাঁ স্যাম্পলিংয়ের জন্য তখন আমরা হচ্ছে শার্পেনটা ইউজ করব, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস করা যায়, ইউটেরাইন ড্রেসিং ফরসেপস বলে একটা জিনিস আছে, লম্বা একটা ফরসেপস, ওটা জেনারেলি ইউজ হয় না, বইয়ে লেখা আছে, ওটা পড়ে রাখবি। ওটা দিয়ে প্রসিডিওর হয়ে যাওয়ার পরে ইউটেরাইন ক্যাভিটির ভেতরটা কি করা হয়, টয়লেট করার জন্য, ভেতরে অ্যান্টিবায়োটিক যদি কিছু দিতে হয় সেটা দেওয়ার জন্য ইউজ করা হয়। এরপর কি করব? এরপর আমাদের প্রসিডিওর হয়ে গেছে, আমরা এবার কি করব, মাসাজ করব, ইউটেরাইন মাসাজ, বাইম্যানুয়াল মাসাজ করব। বাইম্যানুয়াল মাসাজ কি করে করব? দু হাতে। তাহলে একটা হাত কোথায় থাকবে? ভ্যাজাইনার ভেতরে, ঠিক আছে। এই হাতটা থাকবে ভ্যাজাইনার ভেতরে থাকবে, আর কোথায় থাকবে? পোস্টেরিয়র ফর্নিক্সে, ঠিক আছে, পোস্টেরিয়র ফর্নিক্সে থাকবে। এর ওপর আমাদের ইউটেরাসটা আছে, আর লেফট হ্যান্ডটা কোথায় থাকবে? অ্যাবডোমেনে, অ্যাবডোমেনে ফান্ডাসের কাছে। তাহলে এই দুটো হাতের মধ্যে আমরা মাসাজ করব। মাসাজ করা হয়ে গেল, তারপর আমরা কি দেখে নেবো? আর কোনো ব্লিডিং নেই, তাহলে আমাদের প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে। মাসাজ কিভাবে করবি? বাইম্যানুয়াল মাসাজ। বাইম্যানুয়াল মাসাজ মানে আমাদের দুটো হাত লাগবে। তাহলে রাইট হ্যান্ড কোথায় থাকবে? রাইট হ্যান্ড থাকবে ইনসাইড ভ্যাজাইনা। ভ্যাজাইনার কোথায়? এই দুটো ফিঙ্গার থাকবে পোস্টেরিয়র ফর্নিক্সে। পোস্টেরিয়র ফর্নিক্স মানে বুঝতে পেরেছি, সেই পোস্টেরিয়র ফর্নিক্স মানে এর ওপরে আমাদের ইউটেরাসটা আছে, সার্ভিক্সটা, এখানে ইউটেরাসটা আছে। আর লেফট হ্যান্ড কোথায় থাকবে? অ্যাবডোমেনে থাকবে, অ্যাবডোমেনে ফান্ডাসের কাছে, ইউটেরাসের ফান্ডাসের কাছে। এই দুটোর মধ্যে আমরা মাসাজ করব। মাসাজ করলে কি হবে? ইউটেরাসটা কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট হলে ব্লিডিং যেটা আসার চান্স আছে সেটা কমে যাবে। লাস্টে আমরা চেক করব যে ব্লিডিং আর আছে নাকি, সেটা দেখে নেবো। কি ফেললি রে? ঠিক আছে, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। তাহলে আমরা ব্লিডিং কিছু আছে নাকি দেখে নেবো। তারপরে কি করব? ভ্যাজাইনাল টয়লেটিং করব, বেটাডিন সলিউশন কিছু একটা দেবো, ডাউচিং করব, তারপর আমরা একটা প্যাড লাগিয়ে ছেড়ে দেবো। তাহলে এটা আমাদের প্রসিডিওর বুঝতে পেরেছিস তো? এবার হচ্ছে ডিসি, যেটা ডায়ালাটেশন অ্যান্ড কিউরেটেজ, সেটা তো প্রসিডিওর আলাদা করে বলার কিছু নেই, সেম প্রসিডিওর। ওটা শুধু আমরা এভাকুয়েশন পার্টটা করছি না, কিউরেটেজ পার্টটা ডাইরেক্ট আমরা করব, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে ইনস্ট্রুমেন্ট কিন্তু সবাইকে চিনতে হবে। সবাই চিনতে পারবি? যারা যারা এখনো বুঝতে পারিসনি বল, হাতে নিয়ে দেখে নে। না না না, অ্যালিস কার্ভ, ওটা বেঁকে গেছে। ওটা অ্যালিস দু টাইপের হয়, একটা লং অ্যালিস হয়, একটা শর্ট অ্যালিস হয়, অ্যালিস কার্ভ হয় না। এটা ভালসেল্লাম, VULACLLUM, ভালসেল্লাম। মাল্টিপল টিথ, ওটা ইউটেরাইন সাউন্ড, সাউন্ড 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 সাউন্ড। এটা ইউটেরাইন কিউরেট, এটা অ্যালিস টিস্যু ফরসেপস। এটা ডাবল ব্লেডেড সিমস, ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। হ্যাঁ, পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। ব্যাস 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 ব্যাস, এবার থাম, এবার থাম থাম থাম। স্পঞ্জ হোল্ডিংটা কোথায়? তোদেরই কারো কাছে আছে? স্পঞ্জ হোল্ডিং কার হাতে? আচ্ছা, হ্যাঁ একটা ফটো তুলো না। পরপর সাজা। এক এক করে রাখ, একটা ছবি তুলে না, দাঁড়া।
সিমসটা কই সিমস 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 সিম পেছনে গেছে সিমসটা চাপ। স্যার ঠিকারে ডিফারেন্স জিজ্ঞেস করবে ঠিক আছে, এটা ছবি তোল। দাঁড়া সাউন্ডটা বাদ গেল, দাঁড়া। এখানে হচ্ছে সাউন্ড পর পর। আচ্ছা স্যার আপনারা যখন সার্জারি করেন তখন এভাবে সাজিয়ে দিতে হয় এখন সুবিধার জন্য তোদের পরপর মনে রাখার জন্য দিয়েছি। নার্সরা তাও জানতে পারে কাট করে কোনটা জানে, ওরা সবাই জানে। জানে সাজাটাও তো এই ঠিক আছে, এটা কমপ্লিট তো, আর কিছু কনফিউশন নেই। আর হচ্ছে যেগুলো বাকি কমপ্লিকেশনস আছে এগুলো তোরা বলবো না পড়ে নিবি? এগুলো পড়ে নিবি, ঠিক আছে। আমি একটা স্পেসিফিক জিনিস বলে দিচ্ছি, মানে মোস্ট কমন কমপ্লিকেশন কি হয়, পারফোরেশন হয়। তাহলে করতে করতে পারফোরেশন হয়ে গেল, কি করে বুঝবি সেটা? সাডেন লস অফ রেজিস্ট্যান্স হবে, ইনস্ট্রুমেন্ট যেটা ঢুকিয়েছিলি সেটা লেন্থ দেখবি, যেটা মেজার করেছিলি সাউন্ডে তার চাইতে বেশি ঢুকে যাচ্ছে। আর কি হবে, হেমারেজ হতে পারে, পেশেন্ট শকেও চলে যেতে পারে। এবার পারফোরেশন সাসপেক্ট তুই করলি, সঙ্গে সঙ্গে কি করবি? প্রথম ফার্স্ট স্টেপ কী হবে, প্রসিডিওরটা বন্ধ করে দেওয়া, তাই তো? প্রসিডিওর স্টপ করে দিলি। এবার তোকে অ্যাসেস করতে হবে। এবার যদি কোনো স্মল ইনস্ট্রুমেন্টে যদি পারফোরেশন হয়, যেমন সাউন্ড বা কোনো হচ্ছে পাতলা কোনো ডায়ালেটারে পারফোরেশন হয়, তাহলে তোকে পেশেন্টকে খানিকক্ষণ অবজার্ভ করতে হবে যে পেশেন্ট ভাইটালি স্টেবল থাকছে নাকি, নাকি কন্ডিশন ডেটেরিওরেট করছে। যদি পেশেন্ট ভাইটালি স্টেবল থাকে তাহলে কি করবি? তাহলে যেটা আমরা করছিলাম প্রসিডিওরটা কমপ্লিট করে নেবো আমরা, ঠিক আছে। এবার যদি কোনো লার্জ ইনস্ট্রুমেন্টে পারফোরেশন হলো, অথবা দেখছিস স্মল ইনস্ট্রুমেন্টে পারফোরেশন হয়েছে বাট পেশেন্ট ভাইটালি ডিটেরিওরেট করছে, কি করে বুঝবি ডিটেরিওরেট করছে? ট্যাকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, তখন কি করব? তখন হচ্ছে প্রসিডিওর তো আমরা কন্টিনিউ করব না, তখন যেটা আইডিয়াল স্টেপ সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি করা, ঠিক আছে। তাহলে আমরা একটা ল্যাপারোস্কোপ পেটের ভেতর ঢোকালাম, ল্যাপারোস্কোপ যেই পেটের ভেতরে ঢুকিয়ে দিলাম তখন আমরা কি স্ক্রিনে তো দেখতে পাবো। ল্যাপারোস্কোপ দেখেছিস তোরা কেউ, ছবিটা কীরকম আসে? তাহলে আমরা ফান্ডাসটা ক্লিয়ার দেখতে পাবো, আমরা দেখতে পাবো কতটা পারফোরেশন হয়েছে, কতটা ব্লিডিং হচ্ছে। যদি মনে হয় যে ঠিক আছে খুব বড় পারফোরেশন হয়নি, তাহলে আমরা প্রসিডিওর কমপ্লিট করে নিতে পারি। এবার যদি দেখি যে লার্জ পারফোরেশন হয়েছে তখন কি করব? তখন সেটা কি করব, নাম কি? তারপর ল্যাপারোটমি করব, ঠিক আছে। ল্যাপারোটমি করলাম। এবার আমাদের কি করতে হবে, যে প্রসিডিওরটা স্টার্ট করেছিলাম সেটা তো কমপ্লিট করতে হবে, মানে প্রোডাক্টগুলো তো বের করতে হবে। সেটা কিভাবে করব? সেটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে যে ফুটোটা আমাদের হয়েছে রেন্টটা, সেই রেন্ট দিয়ে প্রোডাক্টগুলো বের করতে পারি। আরেকটা কি করতে পারি, সেটা যদি ফিজিবল না হয় তাহলে আমরা হিস্টেরোটমি করে প্রোডাক্টগুলো বের করব। হিস্টেরোটমি জানিস কি কি সেটা? হিস্টেরোটমি, ওটমি মানে ফুটো করা, ঠিক আছে। হিস্টেরোটমি মানে ইউটেরাসকে ফুটো করব। তাহলে সিজার যেরকম করি সেরকমই ছোট্ট একটা ইনসিশন, তাতে ছোট ইনসিশন হবে, ইউটেরাসে ছোট একটা ইনসিশন দিয়ে আমরা প্রসিডিওরটা কমপ্লিট করব, তারপরে ইউটেরাস রিপেয়ার করব, ঠিক আছে। তাহলে ক্লিয়ার তো? যদি স্মল ইনস্ট্রুমেন্টে পারফোরেশন হয়, যদি পেশেন্ট ভাইটালি স্টেবল থাকে, তাহলে আমরা প্রথমে অবজার্ভ করবো খানিকক্ষণ, দেখলাম যে পেশেন্ট ঠিক আছে, ডিটেরিওরেট করছে না, তখন আমরা ভ্যাজাইনালি প্রসিডিওরটা কমপ্লিট করে নেব। আর যদি দেখি লার্জ ইনস্ট্রুমেন্টে পারফোরেশন হয়েছে বা পেশেন্ট ভাইটালি স্টেবল থাকছে না, তখন ল্যাপারোস্কোপি করব, ফলোড বাই ল্যাপারোটমি। তারপর আমরা প্রসিডিওর কমপ্লিট করব বাই আইদার থ্রু দ্য রেন্ট অর থ্রু হিস্টেরোটমি। তারপর আমরা ইউটেরাস রিপেয়ার করব, অ্যাবডোমেন ক্লোজ করব, আমরা বেরিয়ে আসবো, ঠিক আছে।